এই তো সেদিন হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান হলো দিনধরিয়া যাওয়া যাক। আর দিনটাও ছিল ছুটির দিন। অগত্যা না করার তো কোনো মানেই হয় না। আর ছুটি না থাকলেও পাহাড়ে যদি আমায় যেতে বলা হয়, আমি কিন্তু সবসময় রাজি। দিনধরিয়াতে গিয়ে বৃষ্টি ভেজা পাহাড় দেখে ইচ্ছে করলো আরও একটু এগিয়ে যেতে। এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম গিদ্দা পাহাড়। ততক্ষণে কার্শিয়াংয়ে কিন্তু সন্ধে নেমে গেছে। একেই তো ক্লাউডি ওয়েদার, চারিদিকটা কিন্তু আরও গাঢ় অন্ধকার লাগছে। আর এই অন্ধকারে পাহাড়ে ওই বাড়ির টিমটিমে আলোগুলো দেখতে কী যে সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে। আমরা মেন রোডের ওপরেই হনুমানটক যাওয়ার রাস্তার ঠিক বাঁ দিকে দাঁড়ালাম একটা ক্যাফেতে। ওই যে ঘোরার সাথে সাথে এবার কিন্তু পেট পুজোটাও সেরে ফেলতে হবে। আর যতই পাহাড়ের ওপরের দিকে উঠছি ততই ঠান্ডা বাবা জীবন কিন্তু আমাদের জাঁকিয়ে ধরে বসেছে। আর এই যে এইদিকে এই ঠান্ডার মধ্যে মার্ফি কিন্তু আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাতে ভোলেনি। দেখেছো কিভাবে লজ্জা পাচ্ছে? সবারই কিন্তু এবার ভালোই ঠান্ডা লাগছে, সাথে করে সেরকম জ্যাকেটও নিয়ে আসা হয়নি। বেশ খানিকক্ষণ গল্প করার পর দিদি আমাদের সার্ভ করে দিল গরম গরম ওয়াইওয়াই। আর ওনাদের একটা স্পেশাল নেপালি চাটনি দিয়েছে ওয়াইওয়াইয়ের উপর, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ওয়াইওয়াই জাস্ট জমে গিয়েছিল। ঘোরাঘুরি শেষে পেট পুজো সেরে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দূরে দেখতে পাচ্ছ পুরো শিলিগুড়ি কেমন চকচক করছে। বৃষ্টির পরে কিন্তু এরকমই আলোগুলো টিপটিম করে। চারিদিকের ওয়েদারও ভালো, তার সাথে শিলিগুড়ি। জাস্ট তোমরা ভিউটা উপভোগ করতে করতে আমার সাথে চলো। টাটা।